আপনারা জানেন যে এবার লোকসভাতে এটা একটা গিনিস বুকে ওঠার মতো অবস্থা। 3.25 ঘন্টার একটা বাজেট বক্তব্য পেশ করেছেন নির্মলা সীতারামনজি, অর্থমন্ত্রী। প্রায় 13,100-র উপর ওয়ার্ড উনি পার্লামেন্টে রেখেছেন, কিন্তু এমন বাজেট রেখেছেন যে বাজেটে গরিবদের কথা নেই, যে বাজেটে মাত্র 10% কম মানুষ, যে দেশে 90% মানুষ কর দেয় না, ট্যাক্স দেয় না, সেই দেশে 10% মানুষের জন্য কিছু ট্যাক্স ছাড় দেওয়া হয়েছে, সেটাও এক হাতে দিয়েছে, আরেক হাতে তুলে নিয়েছে। আজকে ভারতবর্ষে 60 বছর স্বাধীনতার পর 60 বছর কংগ্রেস যত সম্পদ এই ভারতবর্ষকে দিয়েছে, আর গত 6 বছরে সেই সমস্ত সম্পদ বিক্রি করে দিচ্ছে এই বিজেপি সরকার। সমস্ত সেক্টরে, এগ্রিকালচার সেক্টর বলুন, ফার্টিলাইজার সেক্টর বলুন, অটোমোবাইল সেক্টর বলুন, ইন্স্যুরেন্স সেক্টর বলুন, এভিয়েশন সেক্টর বলুন, সমস্ত সেক্টরকে ডেস্ট্রয় করে এই বাজেটে এমনকি কিষাণ নিধি 6,000 টাকা যেটা দিত, সেটাও ভারতবর্ষের 50% কৃষকের কাছে গিয়ে পৌঁছয়নি। কৃষকদের কোনো ডাইরেক্ট বেনিফিট এই বাজেটে নেই, এবং অসংগঠিত শ্রমিকদের জন্য কোনো রকম এখানে ব্যবস্থা রাখা হয়নি। বাজেটে একটি কথাও অসংগঠিত শ্রমিকদের জন্য রাখা হয়নি। তাহলে এই বাজেট দিয়ে কি হবে? এই বাজেট কোনো কাজেই আসেনি। এই বাজেট সম্পূর্ণ জনবিরোধী বাজেট। এই বাজেট এই ভারতবর্ষের অর্থনীতির মন্দা কাটাতে পারবে না। শুধু কর্পোরেট সেক্টরকে ছাড় দেওয়া হয়েছে। কর্পোরেট সেক্টরকে ছাড় দেওয়ার ফলে অর্থনৈতিক মন্দা আরও বেশি তীব্র আকার ধারণ করবে ভারতবর্ষে। যে বাজেটের ফলে আপনারা দেখেন গত 6 বছরে ভারতবর্ষের টাকার মূল্য কোথায় গিয়ে দাঁড়িয়েছে। যে আজকে একটা সময় ছিল আমাদের 60 টাকা দিলে বাংলাদেশে 100 টাকা পেতাম, আর আজকের দিনে 92 টাকা দিলে বাংলাদেশের 100 টাকা পাই না আমরা। আজকে সারা পৃথিবীতে এই যে হাঙ্গার ইন্ডেক্সে, মানে খাদ্য সূচক তালিকায় এশিয়ার মধ্যে সে পিছিয়ে পড়া দেশগুলো নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, তাদেরও পেছনে ভারত চলে গেছে। আজকে ভারতবর্ষের মানুষের খাদ্য নেই। আর দেশের মধ্যে একমাত্র রাজ্য ত্রিপুরা যেখানে সবচেয়ে পেছনে আছে। এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।